মাংস রান্না করতে তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগেই। আজকে চলেন আপনাদের সাথে শেয়ার করব গরিবের মাংস কিভাবে রান্না করা যায়, তাও আবার একদম অল্প সময়ে। আপনারা যারা এই রেসিপি ট্রাই করেছেন তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। এখন পর্যন্ত যারা এই রেসিপি ট্রাই করেননি তাদের জন্য আজকের ভিডিও। তাছাড়া মাংস কিনতেও কম বেশি অনেক টাকা চলে যায় কেজিতে। যদি এরকম অল্প দামে মাংসের স্বাদ পাওয়া যায় তাতে মন্দ কি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি এখানে 250 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। তাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। দ্যাটস ইট, একদম ফুলে মাংসের মতো হয়ে গেছে। চুলায় একটু হাঁড়ি বসিয়ে তাতে তেল গরম করে নিয়ে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। সেই সাথে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। মাংস রান্না করতে যা যা মশলা লাগে মোটামুটি সব মশলাই আজকে ব্যবহার করব, তাতে করে সয়াবিনটা খেতে একদমই মাংসের মতো মনে হবে। এমনিতেও খাইতে গেলে মনে হয় যে একদম মাংস মাংস, আর যদি মাংস করে সব মশলা দিয়ে রান্না করা হয় তাহলে মাংস থেকে কোনো বিকল্পই মনে হবে না। কথা বলতে বলতে এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, সেই সাথে অ্যাড করে দিলাম লবণ। এবার পেঁয়াজ আর সব কিছু ভালো করে ভেজে নিব। খুব ভালো করে ভেজে যখন লাল লাল হয়ে যাবে তখন অল্প একটু পানি দিয়ে আরও একটু কষিয়ে নেব। তারপর স্পাইস অ্যাড করে দেব। ইউজুয়ালি যেগুলো আমরা নর্মাল রান্নাতে ব্যবহার করে থাকি সেগুলোই আমি দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কারি পাউডার সবকিছু অ্যাড করেছি। সেই সাথে অল্প করে গরম মশলা গুঁড়া, মাংসের মশলা একটু দিয়েছিলাম। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে এই স্টেজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন গুঁড়া মশলাগুলো দেওয়া হয়। তারপর যদি আপনি খুব সুন্দর করে কষিয়ে নেন তাহলে আপনার রান্না সুন্দর হতে বাধ্য, ইয়ামি হবেই হবে। তো মশলা দেওয়ার পর সবসময় একটু টাইম নিয়ে সময় নিয়ে চেষ্টা করবেন যাতে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া যায়। তো আমি এখানে প্রথমে হাই হিটে অনেকক্ষণ ভাজছিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি এই যে আগে থেকে সেদ্ধ করে গরম পানিতে দিয়ে রেখেছিলাম যে সয়াবিনগুলো, সেগুলো অ্যাড করে নিয়েছি। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। তারপর ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব যাতে করে সয়াবিনের ভিতরে মশলাটা ঢুকে যায়। এই রান্না করতে বেশি সময় লাগে না, শুধুমাত্র সয়াবিনের ভিতরে থেকে মশলাটা ঢুকলেই হয়ে যাবে, কারণ গরম পানিতে সয়াবিনগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। মশলাটা যখন ভিতরে ঢুকে যাবে তখনই নামিয়ে নিব। গড়ি ধরে আমি বলতে পারি 20 থেকে 25 মিনিটের ভিতরে এই রান্নাটা শেষ হয়ে যায়। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। এটা খেতে অনেক ভালো লাগে। আপনারা যারা ট্রাই করেননি ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে।